সিদ্দিকুল্লাহ চৌধুরী, যাকে নিজের বিধানসভা কেন্দ্রেই এবার কালো পতাকা দেখতে হলো, মন্ত্রীকে সেখানে শুনতে হয়েছে গো ব্যাক স্লোগানও। এই ঘটনায় তৃণমূলেরই ব্লক সভাপতির দিকে আঙুল তুলেছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। রানা দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রানা, ঠিক কি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল? দেখো, তোমাকে প্রথমেই বলে রাখি যে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভাটা দেখার জন্য নিজের বিধানসভায় এসেছিলেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, এবং সেখানে শুধু কালো পতাকা নয়, সেখানে তাকে ঝাঁটা দেখানো হয়, জুতো দেখানো হয়, এমনকি কালো পতাকা তার গাড়িতে ছুড়ে মারা হচ্ছে সেরকমও দেখা যাচ্ছে। তাই সিদ্দিকুল্লাহ চৌধুরী আজকে কুসুম গ্রাম থেকে মালদা, অর্থাৎ 9 কিলোমিটার রাস্তা তার যাওয়ার কথা ছিল, বিভিন্ন এলাকা দেখায়, সেখানে তাকে 4-5 জায়গায় দাঁড় করিয়ে বিক্ষোভ দেখানো হয়েছে, এমনকি পুলিশ পর্যন্ত তার কনভয় আটকে দেয়, যেহেতু সামনে প্রচুর বিক্ষোভ রয়েছে, অশান্তি হতে পারে। এইরকম বিক্ষোভ কিন্তু এর আগে দেখা যায়নি। সেখানকার বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরী যেখানে গিয়েছেন সেখানে বিক্ষোভ দেখানো হচ্ছে, এবং দেখা যাচ্ছে তৃণমূলের সেখানে নেতা নেত্রীরা রয়েছে। একেবারে সিদ্দিকুল্লাহ চৌধুরী অভিযোগ করছে যে আহমদ হোসেন, যে ব্লক সভাপতি রয়েছে, তার নেতৃত্বে এই ঘটনা ঘটছে, এবং পুলিশের সামনে তার বক্তব্য তাকে মারতে পর্যন্ত এসেছিল লাঠি করে, কিন্তু পুলিশ আটকায়নি, তার সিকিউরিটি গার্ড আটকেছে, এবং পুলিশ দাঁড় করিয়ে, মন্তেশ্বর থানার পুলিশ দাঁড় করিয়ে এই ঘটনা ঘটেছে। এবং তিনি বলছেন প্রয়োজনে তিনি দল ছেড়ে দিতে পারেন, তবে আহত হোসেন জানিয়েছেন সমস্ত মিথ্যা অভিযোগ। ধন্যবাদ রানা। তামান্নার পরিবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন, কি বলছেন তামান্নার মা? জিজ্ঞাসা করেন কেন আমাকে এত দূর আসতে হচ্ছে, কি দাবি করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে? একবার আসছি, একটু মমতা দিকে জিজ্ঞাসা করুন, মমতা দিকে প্রশ্ন করুন কেন তামান্নার মাকে কেন এত দূর আসতে হচ্ছে। আমি একটা সাধারণ মেয়ে, কেন এত দূর আসতে হচ্ছে মুখ্যমন্ত্রীর কাছে জিজ্ঞাসা করুন। আপনার পরে আমার ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলাল রয়েছে আমার সঙ্গে। দীপঙ্কর, ছবিটা একটু তুলে ধরো। এই মুহূর্তে সদ্য সন্তান হারা মা। একেবারে যে ছবি আপনারা দেখতে পেলেন, তামান্নার পরিবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন, এবং যেরকম জানানো হয়েছিল যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে কথা বলে আইনি পদক্ষেপ তারা নেবেন।